নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের নিয়ে চলেছি হিমাচল প্রদেশের কিন্নর ভ্যালির এক স্বপ্নপুরী গ্রামে। এই গ্রাম ভারতের শেষ গ্রাম, যা তিব্বত সীমান্ত থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে ৩,৪০০ মিটার উচ্চতায় এই গ্রামকে বলা হয় ভারতের শেষ গ্রাম। আর এই গ্রামের নাম হলো চিটকুল। এই গ্রাম দিয়ে প্রবাহিত হয়েছে বাঁশপা নদী, যা বরফ গলা জলের টলমলের স্রোতে এই উপত্যকাকে করে তুলেছে আরও মোহনীয়। এখানে বসে নদীর কলতান আর পাখির ডাক শুনতে শুনতে কখন যে তোমার সময় কেটে যাবে তুমি নিজেও টের পাবে না। এরপর আমরা চিটকুলের ৫০০ বছর পুরনো সেই মাটি মন্দিরের দর্শন করব, আর ভারতবর্ষের শেষ গ্রামের পোস্ট অফিস থেকে বাড়িতে চিঠি পাঠানোর অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আর দেরি কিসের, চলো শুরু করা যাক আজকের ব্লগ। আমি তোমাদের হোস্ট গর্বিত। ওয়েলকাম টু নোম্যাডিক জিএস। বন্ধুরা, আমাদের টাইম হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে পড়বো। গাড়িতে সব কিছু রেডি। খুব ভালো লাগলো রাকসামে, মনে থাকবে রাকসামকে। নেক্সট টাইম এলে ডেফিনেটলি দুদিনের জন্য তো থাকবোই। যাই হোক, খুব সুন্দর জায়গা। চলো তাহলে জার্নি শুরু। আবার চিটকুলের উদ্দেশ্যে রওনা দেবো। তো রাস্তায় সিনিক বিউটি প্রচুর থাকবে, তোমরা এনজয় করো, দেখতে থাকো, পুরো ব্লগটা স্কিপ করবে না কিন্তু। চলো, বলো শঙ্কর ভগবান কি জয়। তো জার্নি আমাদের এখান থেকে শুরু হলো, চিটকুলের উদ্দেশ্যে রওনা দিলাম। এখন ঘড়িতে বাজে 11টা। চিটকুল বেড়াতে আসার জন্য সবথেকে ভালো সময় হলো এপ্রিল মাস থেকে অক্টোবর মাস। শীতকালে প্রচণ্ড পরিমাণে বরফ হওয়ার কারণে রাস্তা প্রায় বন্ধই থাকে। চিটকুল আসতে গেলে সিমলা বা চণ্ডীগড় থেকে সড়ক পথে সাংলা হয়ে আসতে হবে। রাকসাম থেকে চিটকুলের দূরত্ব মাত্র 13 কিলোমিটার। সময় লাগবে 45 মিনিট থেকে 1 ঘন্টা। দুধারে রাস্তার যা প্রকৃতির সৌন্দর্য, তা আলাদাভাবে সত্যি কিছু বলার নেই। মনে হচ্ছে যেন ছবির মতো সব আঁকা। চিটকুল যাওয়ার রাস্তায় একটা জায়গায় দাঁড়ালাম। এই জায়গাটাতে মানে ঝর্ণার জল বয়ে চলেছে, দেখতে খুব ভালো লাগছে জায়গাটা। এই যে এই ডিশ দিয়ে জল চলে গেছে, গিয়ে বাঁশপা নদীতে মিশেছে। তো উপরে দেখো ভিউটা অসাধারণ লাগছে। এই দেখো এদিক দিয়ে বরফ গলে জল নিচে আসছে। পুরো রাস্তার বেশিরভাগ অংশে বাঁশপা নদী আমাদের সঙ্গী হয়ে আমাদের সঙ্গেই যাবে। এক পাশে পাহাড় কেটে আঁকাবাঁকা রাস্তা, আর অন্য পাশে নদীর গর্জন সত্যি মন কেড়ে নেয়। পথে যেতে যেতে দেখা যাবে রাস্তার দুই পাশে আপেলের বাগান, আর আকাশ ছোঁয়া বরফ ঢাকা পর্বতগুলো যেন পথের প্রতিটি মুহূর্তকে জাদুকরী করে তোলে। এইভাবেই কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব আমরা চিটকুল। সমুদ্রপৃষ্ঠ থেকে ৩,৪৫০ মিটার উচ্চতায় অবস্থিত এই কিন্নরী মণিমুক্ত। এই পথের প্রতিটি দৃশ্য, প্রতিটি মুহূর্ত আমার মনে গেঁথে থাকবে চিরদিনের জন্য। বন্ধুরা, আমরা এখন চিটকুল পৌঁছে গেছি। দারুণ ভিউ, গাড়ি থেকে দারুণ লাগছে। একটা জায়গায় দাঁড়াবো, সেখান থেকে তোমাদেরকে আরো ভালোভাবে দেখাচ্ছি। তো আমরা নেমে গেছি গাড়ি থেকে। ভিউটা দেখো বন্ধুরা, যে জায়গায় আছি স্বর্গের থেকে কিছু কম না, একে স্বর্গই বলে। চিটকুল, আমরা এই মুহূর্তে আছি চিটকুলে। কি ভিউ দেখো, মানে বিশ্বাস হচ্ছে না। ল্যাপটপে ফোনে দেখছিলাম এই জায়গার ভিউ, দারুণ। চারিদিকে
সৌন্দর্যের ভাষা দিয়ে বর্ণনা করা যাবে না, এত সুন্দর। তাই চিটকুল শুধু একটি গ্রাম নয়, এটি প্রকৃতির বুকে লুকিয়ে থাকা এক গোপন রত্ন বলা যেতে পারে। যারা শান্তি আর প্রকৃতির সৌন্দর্য খোঁজে তাদের জন্য কিন্তু চিটকুল সব থেকে অবিস্মরণীয় অভিজ্ঞতা হবে। বলো এই ভিউ দেখে তোমাদের কেমন লাগলো? তো বন্ধুরা, আমরা এই ভিউ পয়েন্টটাতে দাঁড়ালাম, অনেক ছবি টবি তুললাম। এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি চিটকুলের মেন যেই জায়গা, আর সেই ধাবাতে যাব। চিটকুল হচ্ছে আমাদের ভারতের শেষ গ্রাম। প্রচুর ফুল ফুটে আছে নানান ধরনের, খুব ভালো লাগলো এখান থেকে। চারিপাশের ভিউটা সত্যি অসাধারণ, কিন্তু আমার জানি না ক্যামেরাতে কতটা ভালোভাবে বোঝা যাচ্ছে। দেখো বরফ গলা জল পাহাড়ের গা বেয়ে নেমে চলেছে। বন্ধুরা, আমরা এখন চিটকুলের মেন যে জায়গায়, সে জায়গায় চলে এসেছি। আর এখন এখানে রয়েছে ইন্ডিয়ার সব থেকে লাস্ট পোস্ট অফিস, সেটা তোমাদেরকে দেখাই। ইন্ডিয়ার লাস্ট পোস্ট অফিস চিটকুল, পিন নাম্বার 172106। তো বন্ধুরা, তোমাদের দেখালাম ইন্ডিয়ার লাস্ট পোস্ট অফিস। এবার আমরা যাব, উপরে একটা টেম্পল আছে সেখানে। পিছনটা পুরো পাহাড়। তো বন্ধুরা, এই হলো টেম্পল। বন্ধুরা, এই মন্দিরের নাম হলো মাঠি মন্দির। আর এই মন্দির 500 বছর পুরনো, যা মাঠি দেবীকে উৎসর্গ করা হয়েছে এবং যিনি এই গ্রামের রক্ষক বলে মনে করা হয়। মন্দিরের গঠন কিন্নরি স্টাইলে তৈরি, যেখানে আখরোট কাঠের বানানো পালকি এবং ইয়াখের লেজ দিয়ে তৈরি একটি বিশেষ পতাকা রয়েছে। এই স্থানটি অত্যন্ত পবিত্র ও সুন্দর, তাই স্থানীয় ঐতিহ্যের প্রতি সম্মান প্রদর্শন করা অত্যন্ত জরুরি। এর পাশাপাশি মন্দিরের দরজা পুরো সপ্তাহে বন্ধ থাকে, শুধু রবিবারেই খোলা হয়। যখন মন্দির খোলা হয় তখন গ্রামের কিছু নির্বাচিত মানুষ একটি বিশেষ আচার অনুষ্ঠানে অংশ নেন। তারা দেবী মাতিকে মন্দির থেকে বাইরে নিয়ে আসেন এবং পুজো করেন। এরপর কিছু আচার অনুষ্ঠান পালন করা হয়, যেগুলো থেকে পর্যটকদের দূরে রাখা হয়। এরপর গ্রামের মানুষজন তাদের সমস্যা এবং চাহিদাগুলো দেবীর সামনে তুলে ধরেন। সেই সময় কোনো পর্যটকদের মন্দিরেই প্রবেশ করতে দেওয়া হয় না। তো বন্ধুরা, এখানে পোস্টকার্ড বাড়িতে পাঠাতে পারবে তোমরা।
অনেক কটা এখানকার মেন জায়গাগুলো স্পট করে পোস্টকার্ড তৈরি করা আছে। যেমন এটা হচ্ছে ছিচাম ব্রিজ, তারপর আছে ধানকার ভিলেজ, লাংজা আর কি গোম্পা মনাস্ট্রি। হিমাচল প্রদেশের কিন্নর ভ্যালির কোলে আছে ভারতের শেষ গ্রাম চিটকুল। এখানেই আছে দেশের শেষ পোস্ট অফিস, যা আজও গ্রামের মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম। তো বন্ধুরা, এই দেখো এখানে অ্যাড্রেস দেবো আর পিন নাম্বার দিতে হবে। আমাদের যেখানে আমাদের বাড়িতে পৌঁছাবে সে নিয়ারেস্ট পোস্টাল পিন দিতে হবে। আর এখানে এই বাঁ দিকের ফাঁকা জায়গাটা তোমাদের যদি কোনো কিছু এক্সট্রা মনে হয় লেখার, তো তোমরা লিখতে পারো, দিয়ে এখানে জমা করলে বাড়িতে পৌঁছে যাবে। আর এই শেষ পোস্ট অফিস থেকে নিজের বাড়িতে চিঠি পাঠানো ছিল এক অনন্য অভিজ্ঞতা। তো এই হচ্ছে ধাবার যাওয়ার রাস্তা, আর ওই যে ধাবা, দেখো ভিউটা দেখো, জাস্ট অসাধারণ। সামনে থেকে ভিউটা কিন্তু দারুণ লাগছে দেখতে। আজকে 11ই জুন, এই মুহূর্তে আমি আছি ভারতবর্ষের সব থেকে শেষ ধাবা চিটকুলে। এরপরে কিন্তু চায়না, নিচেও রিভার ক্যাম্প আছে, সব এগুলো তোমরা এসে চাইলে থাকতে পারবে। भैया ये कितने साल हुआ? ये 25 साल हो गए। 25 साल हो गया। सर्दी में खुला रहता है? अभी 2 साल तो खुला रहा से 20 दिन बंद था, बर्फ ज़्यादा आया था। कितना टेम्परेचर होता है सर्दी में? सर्दी में -30। ये पूरा सब ढक जाता है? सब ढक जाता है, बर्फ सब आ जाता है। तब आप लोग यहाँ नहीं रहते हैं ना, दूसरा जगह चला जाता है? नहीं, यहीं रहते हैं हम। यहाँ से चाइना कितना दूर है? चाइना नहीं है, यहाँ इधर तिब्बत है। तिब्बत है। हाँ, और थोड़ा ही है, ज़्यादा नहीं, थोड़ा ही है। कितना होगा मतलब? 35-40 किलोमीटर। 35-40 किलोमीटर। कहाँ से आप? हम लोग आए हैं बंगाल से। कोलकाता, बंगाल। भालू। मेरे बंगाल के कोलकाता के भाई को सबको राम राम। বেরিয়ে যাচ্ছি চিটকুল থেকে। এখানে হাওয়াটা কিন্তু ম্যাক্সিমাম, একটু মাঝে সাঝে ব্রিদিং এর একটু ইস্যু আছে এখানে, মানে হচ্ছে, সবার হচ্ছে না, কারো হচ্ছে। চলো বেরিয়ে পড়ছি, আমাদের গাড়ি সামনে দাঁড়িয়ে আছে। ধাবাতে সেরকম কিছু খেলাম না, চাই খেলাম। তো চিটকুল ঘোরা হয়ে গেল। চিটকুল সম্পর্কে তোমাদেরকে অনেক কিছু তথ্য শেয়ার করলাম। তো নেক্সট টাইম যদি আসি অবশ্যই বরফের সময় আসবো। এখান থেকে ভিউটা যা লাগছে অসাধারণ অসাধারণ। আমরা এখন কলপার উদ্দেশ্যে রওনা দিলাম। এখান থেকে 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা লাগবে। এখানে একটু দাঁড়ালাম, আই লাভ চিটকুল লেখা আছে, মানে ওয়েলকাম টু চিটকুল রিভার ক্যাম্প, সামনে বোটটা আছে। তো এখান থেকে দাঁড়ালাম, এখান থেকে দাঁড়িয়ে পুরো ভ্যালিটা বোঝা যাচ্ছে, খুব সুন্দর লাগছে এখান থেকে। পিছনটা দেখতে পাচ্ছ কত কিছু পাহাড়গুলো সব, আর এদিকের ভিউটা থেকে এরকম, আর নিচ দিয়ে বাঁশপা নদী বয়ে চলেছে। চিটকুল ছেড়ে আমরা ধীরে ধীরে এগোতে থাকলাম। সরু পাহাড়ি রাস্তা, এক পাশে গভীর গিরিখাত, অন্য পাশে আকাশ ছোঁয়া পাইন আর দেবদারু। মাঝে মধ্যে রাস্তার ধার থেকে দেখা যাচ্ছিল বাঁশপা নদীর উচ্ছল স্রোত। গাড়ির কাঁচ খুলে দিলাম, ঠান্ডা হাওয়ার সাথে মিশে এলো পাহাড়ি ফুলের গন্ধ। চিটকুল থেকে কলপার দূরত্ব 72 কিলোমিটার।
সময় লাগবে প্রায় 3 থেকে 4 ঘন্টা। শীঘ্রই পৌঁছে গেলাম রাকসাম। সেখানে আমরা দুপুরের লাঞ্চটা সেরে নিলাম। লাঞ্চ করে আবার বেরিয়ে পড়লাম কল্পার উদ্দেশ্যে। এরপর পথ ধরলাম সাংলার দিকে। রাস্তাটা আরও আঁকাবাঁকা আর ভয়ঙ্কর রাস্তার মধ্যে দিয়ে আমরা কিন্তু যাচ্ছিলাম। দুটো গাড়ি একদম গায়ে লাগালাগিভাবে পারাপার করছে। সত্যি খুব বিপজ্জনক রাস্তা ভারতের। এই চিটকুল হয়ে সাংলা হয়ে যে রাস্তাটা কাটছাম পর্যন্ত গেছে, প্রচণ্ড ভয়ঙ্কর। রাস্তার চারপাশে দৃশ্যপট বদলাতে শুরু করলো। সবুজ থেকে ধীরে ধীরে বাদামি ধূসর পাহাড়, যেন ছবির মতো লাগছে। বন্ধুরা, এখন আমরা রেকংকিওতে পৌঁছে গেছি। বইটা বাজে 5:30। তো বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি কল্পা। আর কল্পা থেকে কিছুটা এগিয়ে আমরা সুসাইড পয়েন্ট বলে একটা জায়গা আছে, সেইখানে এসেছি। আমাদের হাতে সময় থাকার কারণে আমরা এই স্পটটা দেখে নিচ্ছি আজকে। মানে এখান থেকে নিচে তাকালে রীতিমতো মাথা ঘুরছে, এতটা উঁচুতে আছি। আর এখান থেকে নিচে জাস্ট মানুষকে তো দেখা যাচ্ছে না, গাড়ি ঘোড়াকে দেখা যাচ্ছে, তাও পিঁপড়ার মতো মনে হচ্ছে। তোমাদেরকে দেখাচ্ছি, জাস্ট দেখো দেখো কতটা জুম করলে সেই দেখো নিচের গাড়ি ঘোড়াগুলো যাতায়াত করছে। এই যে, আর এটা জুম করলাম, এই যে এটা ম্যাক্সিমাম জুম। তারপরে এই দেখো এখন যেখানে আছি, এই দেখো, বুঝতে পারছো তো কতটা হাইট। সানসেট হচ্ছে এখন, এই দেখো রেঞ্জটা। আর সামনেই দেখা যাচ্ছে কিন্নর কৈলাস। এই দেখো দেখা যাচ্ছে কৈলাস পর্বত। এই বলে বাবা এখানেই আছে, এই যে ক্লিয়ারলি ভিজিবল। কিন্তু তোমাদেরকে দেখালাম, মানে আমাদের সত্যি ভাগ্য ভালো, শিখন কৈলাসও দেখা পেলাম, কিন্নর কৈলাসেরও দেখা পেলাম। দুটো কৈলাস আমাদের কমপ্লিট দেখা। কি সত্যি জানি না, আমার আন্ডিয়ার মনে হচ্ছে আমি কোথায় চলে এসেছি। ইন্ডিয়াতে যেরকম জায়গা আছে ভাবাই যায় না, না আসলে বিশ্বাস করা যায় না। অদ্ভুত। এত পাহাড় তো অনেক ঘুরেছি, হিমাচল প্রদেশ সত্যি এরকম পাহাড় দেখিনি। খুব সুন্দর। হিমাচল ঘুরতে কেমন লাগছে? খুব সুন্দর, এনজয় করছি। তো দেখো পাথরগুলোকে জাস্ট দেখো কিভাবে ওখানে শেপগুলো দেখি। তো এরকম ভিউ দেখে আর কি বলা যাবে বলো, এত সুন্দর ভিউ। মানে এই জায়গা সত্যি অসাধারণ। এরকম জায়গা না এলে খুব বড় কিছু মিস করবে কিন্তু। তো অবশ্যই রেকমেন্ড করবো হিমাচল, একবার হলেও এসো, ঘুরে দেখো পুরো চারিপাশটা। স্বর্গর থেকে কিছু কম নয়, স্বর্গ সত্যি এখানে তোমার চোখের সামনে থাকবে। দারুণ জায়গা, দারুণ।
তো বন্ধুরা এখন হোটেলে চেক ইন করবো, সমস্ত লাগেজ নিচে আছে, কিন্তু তার আগে রুম দেখে নিই রুমটা কেমন। এটা আরেকটা রুম। রুম তোমাদের দেখিয়ে দিলাম, এই দুটো রুম নিয়েছি আমরা, আজকে রাতটা থাকবো। একটা টেরেস আছে, এখান থেকে কিন্তু দারুণ ভিউ দেখতে পাওয়া যায়। তো চলো আগে চেক ইন করে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। এই হলো আমাদের আজকের হোটেল, হোটেল কিন্নর ভিলা। আর আমরা আছি আজকে এই রুমে 101 এবং 102। আর এখানে একটা বিশাল লনের মতন জায়গা আছে, পুরো ভিউ এখান থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে। ফাইনালি পৌঁছে গেছি আমরা কল্পা, আর আমরা এই মুহূর্তে আছি কিন্নর ভিলাতে। তো কিন্নর ভিলার এই ব্যালকনি থেকে যা দেখা যাচ্ছে ভিউ অসাধারণ লাগছে। এখান থেকে কিন্তু একটু আগে কিন্নর কৈলাস দেখা যাচ্ছিল, এখন মেঘে কিছুটা ঢেকে গেছে বলে আর দেখা যাচ্ছে না, কিন্তু এখান থেকে যে ভিউটা দেখতে পাচ্ছি তা অসাধারণ, এত সুন্দর। পিকের উপর যে রোদের শেষ মানে সানসেটের সেই শেষ আলোটা পড়েছে, এত সুন্দর লাগছে, পুরো গোল্ডেন গোল্ডেন। অবশেষে পৌঁছে গেলাম কল্পা। সন্ধ্যা নেমে আসছিল, দূরে দাঁড়িয়ে কিন্নর কৈলাসের বরফ ঢাকা শৃঙ্গ তখন শেষ আলোয় রূপালী আভা ছড়াচ্ছে। রাতে ডিনারে আমরা অর্ডার দিয়েছিলাম রুটি, চিকেন কারি, ফ্রাইড রাইস, তরকা। এই হোটেলের খাবার দাবার খুব সুস্বাদু ছিল। শুধু খাবার দাবার বললেই হবে না, হোটেলের রুমগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। কল্পাতে এলে অবশ্যই বলবো কিন্নর ভিলায় আসার জন্য। এছাড়াও এদের হোটেলের সার্ভিস নিয়ে তো কোনো কথাই হবে না, এক কথায় অসাধারণ। প্রত্যেকটা রুম ছিল পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা সব থেকে আমার ভালো লেগেছে। রাতে খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়েছিলাম, কারণ পরের দিন আমাদের স্পিতি ভ্যালি যাওয়ার প্ল্যান ছিল। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের তোমাদের এই ব্লগটা কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু জানাবে। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলো না। চলো টাটা।